যে মেয়ে যত ছোট হোক, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাইতেছে, ছোট মনে করে তাকে যেখানে সেখানে ছেড়ে দিবেন না। জাতির কাছে আপনার মেয়ে নিরাপদ নয়, জাতির কাছে আপনার মেয়ে নিরাপদ নয়। গত 3 মাস আগে আমার কাছে আমার এক মহব্বতের লোক আসছে, দাবি হয়েছে নেয়াজপুর খুশিপুর, আমাদের ইউনিয়নের পরে এটা হচ্ছে 8 নম্বর ইউনিয়ন, নেয়াজপুর খুশিপুর। আসি অনেক কথা বলল, শেষ কথা বলল মেয়ের বয়স 16 বছর। আমাকে বলে একটু তেল ফাড়া দেন, পানি ফাড়া দেন। কি করে? আয়েশা সিদ্দিকা নাকি মাদ্রাসা আছে, সিলুনিয়া মাদ্রাসা, সিলুনিয়া একটা মহিলা মাদ্রাসা আছে, আয়েশা সিদ্দিকা ওখানে পড়ে। যত মেয়ের বাপ আমার কাছে আসে আমি সবাইকে বলি মেয়ের হাতে মোবাইল দিবেন। কটা বাজে স্কুলে যায়, কটা বাজে স্কুল থেকে আসে, কটা বাজে কলেজে যায়, কটা বাজে মাদ্রাসা যায়, আসলে কটা বাজে খেয়াল রাখবেন। হুজুর তো মনে রাখি আমাকে বলে, ও হুজুর নিশ্চিত সবার লগে আমার মেয়ের আমনে করোনা করিয়ে ভালো। সে এইভাবে গ্যারান্টি দিয়ে কথা কয় না, তারপরও আমার দায়িত্ব আপনি আমার মহব্বত করেন করতে বাধ্য হয়েছে। না হুজুর, দুনিয়া একদিকে মাইয়া আমগোলা আরেক দিকে। বাবা তো মোবাইল দিছে না দিছে আর দিক গায় না, পানি ভাড়া দিয়ে দিছি। গতিকা আমি ফেনে গেছি, জোহরিয়া মসজিদে আসর নামাজ পড়ছি। আপনি চায় যে মুনাজাতের হর মুনাজাত ছাড়ে না, খালি কাম দিয়ে কথা বুঝছেন। আমি গেছি হায়রে আপনার চিনিতে, আমিও বসে গেছি। মুনাজাত শেষ করে না, আমারও তারা কি পেরেশান পেরেশান দেখা যায়। আমার ফা দোলন দৌড়িয়ে গেছে মসজিদ থেকে, ব্যর্থ চলে গেছে আসার পরে ফা দৌড়িয়ে গেছে। হুজুর আমনে কইছিলেন মাইয়ারাতে মোবাইল দিতাম না, আমি আমনেরে কইছি আমার মেয়ে গত 3 সপ্তাহ মাইয়া উদাও, কোথাও খবর নেই। বুঝুন না, কে বুঝুন না। দুনিয়ার মাইয়ারা একদিকে আর মাইয়া আর একদিকে, গত 3 সপ্তাহ আর খবর হাইতাম মনে বুঝে বাইরে যেতে হয় না, মাইয়ার মার কান্না না। বাহাদুরি করিয়ে না। আজকে এক লোক আসছে আমাকে ইফতারের টাকা দিতে, আজকে অম্বরনগর আমার সাথে ছিল। ওনার মেয়েগুলো আমার এখানেও পড়ছে, এখন মহিলা মাদ্রাসায় পড়ে। আমি কইলাম বড় মেয়ের বয়স কত? 16। আমি কইলাম মাইজাগার বয়স কত? 14। আমি কেজি হরের ঘর হয়েছে, এর বয়স 10। সকল স্ত্রী মারা গেছে, হরে শালি বিজা করছে, কারো কারো আত্মীয়, আমি নাম বাংবো না। আমি বললাম মেয়ের হাতে মোবাইল দিয়ে, হুজুর মোবাইল করবো, মোবাইল দিয়ে গেম দেখবেন আজকে আপনার সুন্দর, কালকে এমন এক ঘটনা বড়াইব আপনি রাস্তাঘাটের বাইরে কথা হাসা কইছি না মিশা কইছি। দুনিয়া চলছে এভাবে, কেহা বাদল করতে পারবে না। আমার সিএনজি চালাইতো এক লোক, সে এখন সৌদি আরব থাকে। সে যখন রামনগর হাই স্কুল থেকে পাশ করলো, তো হুজুর ভিতরে বলতে করতাম নেব ফেনে কিয়া পলিটেকনিক্যাল ওই সাগমের মধ্যে তিন না কিয়া। আমি বলছি সেলিম ভাই আল্লাহর বাস্তে যুদ্ধর হটাইছেন, হঠাৎ আর রকম মাইয়া হইব, মাইয়ার মারও বুঝাইতে মারি না, মাইয়ারও বুঝাইতে মাইয়া। আমি বলছি বিপদে হরিয়েন না, কয়েকজন বোর্ডিং এ থাকবো, আপনি বোর্ডিং আছে, আমি বিপদে হরিয়েন না। এই সেলিমে আমার কয় হুজুর দুনিয়া উল্টি যেত হারে মাইয়া আমগো করে ইচ্ছা কথা কয় কি আর দুনিয়া উল্টি যেত হারে মাইয়া আমগো এমিয়া সিএনজি চালায়। আর মাইয়া বিয়ে দিতে হইলে মাইয়া তো সিএনজি আলা মাইয়া করে কথা কয় না। এমিয়া সিএনজি বেশি গেছে বল কোনাই বিদেশ সৌদি আরব থাকে, খালি মাইয়ারা বিয়ে দিত কি কিয়া হয় হাতে মাইয়া বাপে কিয়া বিদেশ থাকে। বাড়ির এমন ইটের লোকের প্যান্ট করে যাচ্ছে, লগের ঘরের হাতারা বিক্রি করে খায়।
পরে পেলাম সেলিম ভাই ইসুফ কাসিমের কথা লাগছে রে, আমনে তো একটা বুজুর্গ আগে বিশ্বাস হবে হাতে করতে বাধ্য হয়েছি, আমরা কথা তো লাগি যায়। হুঁশিয়ার, আমি প্রত্যেক মেয়ের বাপদেরকে বলি হুঁশিয়ার, আগে বাগে 17-18 বছর অপেক্ষা করিও না, আর তা বিয়ে দিয়ে গেল, অত বুজুর্গ বিয়ে খাইও না, মুখে সুনকালি লাগা দেখবে কেন? এখনো নাতি নিছি, এখনো মানে নিলাম তো সেই ঢাকা বাবা মাইর নাতি নিলাম দেখেন একটু করে মানে নিলাম, তাই বেশি আর মানে না মানে কিনবেন আমরা মরি যাবেন, হে মরি যাবেন, ঘরে ঘরে এখন কান্নাকাটি করবো, জীবিত দেখতে মানে যান। এখন মেয়ে আর একটাও আছে, আমার একটা হুজুর তাদের করে বিয়ের ব্যবস্থা করেন, আমি একটা দুটো দেখাইছি, তাকে দেখানো যায় না। ছেলে একটা আমাদের এখানে ঘুরতো, এখন ওয়ার্কশপে কাজ করে, আমাকে সৌদি আরব যাবে। দেখ এরকম বহু ঘটনা আমার কাছে আছে, বাপেরা বাহাদুরি করে, দুনিয়া একদিকে আমার মেয়ে একদিকে, এই তিনটা ঘটনা বলে থাকে। এই জন্য মেয়ের বাপেরা, হাদিসে আছে মেয়ে যখন উপযুক্ত হয় সাথে সাথে বাহাদুরি না করিয়া উপযুক্ত স্বামীর সমর্থ করিয়া দেয়। যখন ইজা ওয়াজাদতা লাহা কুফওয়া আল আইয়িন ইজা ওয়াজাদতা লাহা কুফওয়া, উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে সে তারা সম্পর্ক করা যাবে, গুণের থেকে বাঁচো, তোমার ইজ্জত বাঁচো। যতজন মেয়ের বাপ আছেন এখানে, ছোট থেকে ছোট, এই মেয়েকে একা কোনো ছোট ছেলের সাথে দিতে আমনের বছর ইয়ে ছোট ইয়ে বুঝে আয় পুরো ইয়া না, এবার ইয়ে কালকে দিব, আদর করে দিব, দুধ দিব, একটা নাকেল করে করে আসিও না, গণনা করতেছে হর হুঁশিয়ার, খুব চোখান্না থাকবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার কথা একটু সহজ হবে তো, এই জন্য আপনার কাছে কষ্ট লাগে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওই রাজ্যে তো তফসিরও করে না, আচ্ছা তফসির করতে হবে বন্ধ করে গেছে। হুজুর মেসওয়াক এবং ফার্ডের গুরুত্ব বুঝিয়ে বলুন। আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم، فصمت ধরনি مطهرة للفم ومرضاة للرب। মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়, আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা হাদিস। আল্লাহ নবী বলেন লাউলা আশুকা উম্মতি লা আমারতু সিওয়াকা ইনদা কুল্লি সালাত, আমি যদি উম্মতের উপরে ভয় না করতাম মেসওয়াক করাতে প্রত্যেক নামাজের টাইমে ফরজ করে দিতাম, এবং ফরজ করে দিলে কেউ যদি বেঁকে আর মেসওয়াক না করে তাহলে ফরজ তরফের গুনাহ হবে, এই জন্য ফরজ করে। 2 নম্বর 3, মেসওয়াক করে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আর মেসওয়াক না করে নামাজ পড়লে এক রাকাতের সওয়াব। তবে ব্রাশ নয়, ব্রাশ মেসওয়াকের সুন্নাত আদা হবে না, দাঁত পরিষ্কার হবে। ব্রাশ যদি বররাত্র করেন তারপরে আবার মেসওয়াক করতে হবে। ব্রাশের দ্বারা মেসওয়াকের সুন্নাত আদা হয় না। মেসওয়াক যেটা বলা হয় গাছের ডালি ইত্যাদিতে, শিকড় ঢাল যেটা বাজারে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। আগে তো আমরা রাস্তাঘাটের থেকে নিম গাছের, তিতা গাছের, কেঞ্জা গাছের, বাইট গাছের এগুলা লইতাম। এখন কিনলে পাওয়া যায় সুবিধা, সৌদি আরবে পাওয়া যায়, বাংলাদেশে বড় বড় পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। দাউনিয়া না হলে 100 দোকানে আছে, নাই আছে। মেসওয়াক করার সবচেয়ে বড় পরিচারিতা মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কালিমা নসিব হবে। যত পকেট তত মেসওয়াক, ওই কথা কয় না। আমার মেসওয়াক না হইলেও 12টা। এখন একজন বুঝাইয়ে, আমি এখন যেখানে খানকাতে, আমি যে খানকাতে উযু করি এখানে আছে 3টা, তারপরে আমার ব্যাগের ভিতরে আছে, আমার বাড়িতে আমার জানালার সাথে আছে একটা, আমার বাড়িতে আমার গোসলখানা একটা, গোসলখানায় ঢুকতে ওই জমির মধ্যে বেড়া ছিটতে গেছে ওখানে আছে একটা, আমার দপ্তরের যে অফিস ওইখানে গোসলখানা আছে। আমি আবার অন্য টাইমে গোসল করি, এই গোসলখানা এটাই বস্তুতে বাইরে এখানে মেসওয়াক আছে। আমার সাইরে দেন, যদি কেউ ভাড়া দিছে তাই হালা দিছে এখন আছে। অর্থাৎ
জায়গায় জায়গায় মেসওয়াক রাখছি এজন্য দেখে আর যদি উযু করতে চলে গেছি গোসল করতে চলে গেছি মেসওয়াক ছাড়া চলে আসি এবারে আবার মেসওয়াক আল্লাহ আবু বুদ্ধি দপ্তরে যাবো আমার বাড়ি বাইরে এদের শুধু একটা মেসওয়াক রাখলে হক আদায় হয় না ওই বের হয়ে গেছে পকেট ইয়াতে ফ্যান ইয়াতে রয়ে গেছে এজন্য আমনে কত কিছু আপনার একাধিক ফ্যান আপনার একাধিক জামা আপনার একাধিক গেঞ্জি আপনার একাধিক হ্যাঁ আপনার মোবাইলও দুই তিন আর মেসওয়াক আছে একটা করুন একটা দুটো রয়েছে একাধিক মেসওয়াক কার আছে হাত তুলুন তো একাধিক মানে কয়েকখান আছে লাখ কয়েকজনের কয়েকখান আছে ঠিক আছে আর কার কার একখান আছে হাত তুলুন তো বলে একখান আছে মেলা মানুষের একখান নয় আজকে তুমি করুন তো ইনশাআল্লাহ মেসওয়াক এটা নামাজের সুন্নত না মেসওয়াক এটা ওযুর সুন্নত যতবার ওযু করব ততবার মেসওয়াক করব বলেন যতবার ওযু ততবার মেসওয়াক বলেন আবার বলেন যতবার ওযু নামাজের সুন্নত না শুধু নামাজের টাইমে করব নামাজের টাইমে করলে তো 170 মেসওয়াক সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেছে তো নামাজের টাইম হইছে ওযু করলে মেসওয়াক করতে আছে তো বিজাতিরা দুরুদ্দুন আয়েছে যে সাইয়া যে মুসলমানরা কি আরে সাইদে ইগুনে এভাবে কাছে ঠেলবে মেসওয়াক করে তো ইগুন তিনজন আইছে সাইদার লাই মুসলমান ও অবস্থা ইগুনে যাই কো বাগ কোকা না কো ইগুন লোক জিয়াদ করতেন না ইগুন লোক কি লেখি করতেন কোকা কপসি দিয়ে নুনো কো ইগুনে দেখছি আস্তা গাছ খেয়ে লেগে আছে কি খেয়ে লেগে আছে আসলে তো এগুলো গাছ খান না গাছের ডাইলোড দিয়া করে আর এগুলো দেখছে পাল কই না ফি কুলুবিহিম রব আল্লাহ তাদেরকে দেখাইছে এগুলো গাছ খেতে আসবে এগুলো যেভাবে গাছ খেয়ে যেতে আছে এভাবে আন্দোলন দূরে দূরে খেয়ে নেব বহু দরকার নাই এই জাতির লোকে জাত করার দরকার নাই কিলাকিলি করার দরকার নাই মুসলমানের শুধু মেসওয়াক করা দেখি বিজাতিরা ফলাই দিয়েছে সুবহানাল্লাহ মেসওয়াক একটা বাজারে পাওয়া যায় আগে একটু মোটা মোটা হওয়া যেত শুকনা 5 টাকা 10 টাকা এগুলো কঠিন এখন একবার উন্নত মানের মেসওয়াক আছে 20 টাকা 25 টাকা 30 টাকা দাম মেসওয়াক ছাড়া ওযু করব না ইনশাআল্লাহ বলেন একটা এই গাড়ির হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ যাদের মেসওয়াক নাই আজকে আসরের আগে আগে মেসওয়াক করবে প্রশ্নকারীকে ধন্যবাদ এই প্রশ্নটা কেউ করে না আমারও স্মরণ আসে না প্রত্যেক ওয়াক্তে কমাস্তম মেসওয়াক করবে পাগড়ি বান্ধা এটা সুন্নত দাইমে সুন্নত শুধু নামাজের টাইমে বান্ধা সুন্নত 24 ঘন্টা পাগড়ি মাথা রাখা সুন্নত তবে আমরা পারি না এই যখন বাঞ্ছিত জন্য কষ্ট তা আমরা কমাস্তম নামাজের টাইমে বাঁধার চেষ্টা করব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পাগড়ি বান্ধি নামাজ পড়া পারি না এটা আমাদের কমতি যারা পারে তাদেরকে মোবারকবাদ জানানো দরকার যে পাগড়ি বান্ধি নামাজ পড়তেছে আমরা ছাত্রদের শীতকালে দেখবেলা কই গরমকালে এগুলো আর রুমাল হামালিয়া গেছে এগুলো আর পাঙ্গা না সব হয়ে গেলে এখন হুজুরের দিয়ালো লাগবে যেহেতু হাদিসে আছে হুজুরের বর্ণের দ্বারা সওয়াব হলে হুজুর হয় আমার লাগে হিংসা তো এগুলো সওয়াব কিনলে হুজুরের দিব আমরা পাগড়ি দ্বারা বান্দিচ্ছা যা মহতারাম আমার জানার বিষয় হলো জামাতে ইসলাম বা অন্য কোনো রাজনীতি ও অরাজনৈতিক সংগঠনকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি যে কোনো ইসলামিক সংগঠন অথবা অনিসলামিক সংগঠন যদি যাকাত এই নিয়তে উসুল করে আমি যাকাত উসুল করি গরিব গোনামার মধ্যে হাকিকত বাস্তবে ব্যবহার করব আমি অপাত্রে ব্যবহার করব না সংগঠনকে মজবুত করব না সাংগঠনিক কাজে লাগাবো না তাহলে জায়েজ যদি তারা যাকাত উসুল করিয়া সংগঠন মজবুত করবে রাষ্ট্র পরিচালনা করার জন্য মজবুত করতেছে নিজের রাজনৈতিক দল মজবুত করতেছে তাহলে যাকাত দেওয়া যায় না এখন দেখেন যারা যে কোনো ইসলামিক দল বা অনিসলামিক দল যদি নাকি যাকাত উসুল করে যদি গরিব গোনাদের ভিতরে বিতরণ করার কর্মসূচি আছে ব্যবহার করে তাহলে তাদেরকে যাকাত দিবেন সমস্যা নেই হুজুর উদাহরণস্বরূপ কারো কাছে এক ভরি স্বর্ণ রয়েছে সাথে 500 টাকা এখন তার উপর 3000 টাকা যাকাত ওয়াজিব হলো তো সে এটা কিভাবে আদায় করবে স্বর্ণ বেচো বেশি হলো স্বর্ণ
অথবা ধার নাও, তার হালত লো, তোমার ওই চিরিফিজ আছে যে চিরিফিদিকে বেশি আলো, সে কিভাবে আদায় করবে? তার কাছে তো শুধু 500 টাকা আছে, তাহলে কি তাকে স্বর্ণ বিক্রি করতে হবে? বিক্রি করে হলে জাকাত দিতে হবে। সুতা দিচ্ছ, আমার কাছে টাকা নাই, আমি জাকাত দিব না, হবে না। আর তুমি কাউকে বলো জাকাতের টাকা নিজে না দিয়া যদি স্বামীকে বলে দিয়ালাম স্বর্ণ জাকাত, আদায় হয়ে যাবে। আর স্বামী ন অন্য একজন যদি কয় যা তোর স্বর্ণ তোর কাছে থাকি, যা তোর স্বামীর কাছে টাকা নেই, আমি তোরা জাকাত দিয়ে দিবি, তাও আদায় হয়ে যাবে। এটা কেউ দানবীর পাওয়া গেলে যাই তো বাইরে আমার কাছে একদম স্বপ্ন আছে 1000, মানে শুক্র দিন ওয়াজের কি জাকাত দিতাম, আর 3000 টাকা দাও তুমি, এখন আবার জাকাত দিতে হবে কেন? যে আর জাকাত আদায় করে দাও, দিয়ে দাও, অসুবিধা কি? যায় গেছে কোন প্রেমিকা থাকলে, কোন বন্ধু থাকলে, কোন কার লগে ফরজ দিয়া করলে দিয়ার লগে ফরজ দিয়া করো, হিয়া জাকাত তুই আদায় করে দাও, সমস্যা এই ফরজ দিয়া করো, সেই কথা দিয়ে কয় তুই কাল মানুষ তো করবো না, ফরজ দিয়ে করবে অনটা লাগুন লোক ফরজ দিয়ে দিতে বেশি করে ধরো যেন মোহতাম সাবুদ দামাত বারকাত। তো হুজুর আমরা জানি কোন সন্তানের যদি পিতা মারা যায় তাহলে তাকে এতিম বলা হয়। এখন আমার জানার বিষয় হলো যদি কোন সন্তানের বাবা যদি তাদেরকে ছেড়ে চলে যায়, ওই সন্তানকে কি বলা? তাকে চলবে না, তাকে এতিম বলা। বাপ আছে আমগো মাদ্রাসায় অনেক ছাত্র বলাইয়ে কোনদিন বাপ নেই, আমার কাছে নিবিষা কথা আসি বাপ নেই নাই সব বিয়া আরিজ্ঞ করিয়া গেছে, খোঁজ খবর নেই, তাদের লিখিত মৃত কখন লেখাও যেত না, তাহলে বাপ নাই কিল্লা করলেন ওরে বুঝে নেই। হ্যাঁ মৃত যদি করি দো আমি এতিমের খাতা দিতে আমার ফিরে করে দিই, ও মা ইয়ে রাজিও না, মৃত করতে রাজিও না, এমনি বাপ নেই, দেখছেন কি সালাকি বাপ আছে খোঁজ খবর নাই, খোঁজ খবর নাই না, বিয়া আরিজ্ঞ করি মাতা দিল্লকে থাকে, হ্যাঁ যত কিছু করো তোমার বাপ আছে, তোমাকে এতিম বলা যাবে না শরীয়তের দৃষ্টিতে। এতিম বলতে হবে বাস্তবে তোমার বাপ মারা যেতে হবে। আর আমগো দেশের মা কইলেও মা বললে এতিম কয় না, আমগো গাড়ি বাবা হয়ে গেলে স্যানিয়া কর, কিয়া কর, স্যানিয়া কর, মা মরে গেলে তাকে এতিম বলা যাবে না। তার মাথার উপরে যে হাত বুলাইলে যে সওয়াব এতিমদের এটা হবে না, তবে তাকে সহযোগিতা করতে পারবেন যেহেতু অসহায়। কিছু এতিম আছে কোটি টাকার মালিক নেই, কোটি টাকার মালিক এতিম, গদিটা বাপ মরে গেছে আর কোটি কোটি টাকার মালিক। আর কিছু বাপালা আছে সেরানার মালিক নেই। আমাদের মাদ্রাসায় এতিম থেকে এই জাতীয় গুণ বেশি, যে অসহায় গরিব বাপ আছে, খোঁজ খবর লয় না, রিক্সা চালায়, দিন মজুর, খাইতে পারে না, খেটে খায়, এরকম লোকও আমাদের অনেক পিড়ি আছে। এরাও এতিমের হুকুমের ভিতরে আমরা রাখার চেষ্টা করি। 2000 টাকা খানার ফিস, ও 500 টাকা দেয়, 600 টাকা দেয়, 700 টাকা দেয়, কথা বুঝছেন? কিনবো আমরা কওমি মাদ্রাসা চলে এভাবে, সারা বাংলাদেশ চলতেছে এইভাবে করে করে দিন শিখতেছে, আর আপনাদের সহযোগিতাটাও কাজে লাগতেছে। হুজুর আমার জানার বিষয় হলো কোরআন শরীফ যদি সেজদা পড়ে, যদি সেজদা না দেয় তাহলে কি গুনাহ হবে? ওয়াজিব ফরজের গুনাহ হবে, সেজদা করা ওয়াজিব। হাদিসে আছে আয়াতে সেজদা পড়ি সাথে সাথে সেজদা করলে শয়তানে মা মনুষ্য বলি গালিগালাজ করে। একটা মানুষ দুই মহিলা যদি অন্তরে ঝগড়া লাগে, সাইয়ের হিগুনের কত রঙের গাড়ি হেডের গো বার হয়ে যাবো, ইচ্ছা লাগে, ইচ্ছা লাগলে তো আর আমরা কোনদিন ইচ্ছেন না। আমারও তো এলাকা আছে, আমগো বা দিগ্গা আছে, গেলে তো আর বেলের মধ্যে সুস্থ হিতি গেলে তো লাগলে কারো হেডে রেখে থেকে হিও বার হয়ে যাবে, কথা বুঝে আসে। তো কোন ব্যক্তি যদি আয়াতে সিজদা করে সিজদা করে, শয়তান এভাবে মা মানুষ যদি গালিগালাজ করে, এজন্য আয়াতে সিজদা আসতে সাথে সাথে কোরআন বন্ধ করে সিজদা করে দেওয়া, পরে দিলেও আদায় হবে। শয়তানের গালি ভুললেন না, শয়তানে গাইলে কি লাভ? শয়তানে গাইলে ফেরেশতা খুশি হয়, আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যায়, সুবহানাল্লাহ। আর যখন সিজদা করে না, শয়তানটা দেখছেনি আমারে সিজদা করবেন না, কইছে আদমের, আমিও সিজদা করি না, আল্লাহ তারে সিজদার করে
সে সেজদা করে না, আমার সাথে তার সাথে মিলে গেছে, সবার খুশি হয়। এই জন্য দেরি করে সেজদা দিও না। হাফেজ সাহেবেরা, হেফজখানার ছাত্ররা যারা কোরআন তেলাওয়াত করেন, যে কোনো অবস্থায় সাথে সাথে সেজদা দিয়ে দিবেন। দেরি করে দিলে ওয়াজিব আদায় হয়, তবে শয়তানের গালি ফেলেন না। শয়তানের গালি ফেলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে যায়। হুজুর, কেউ যদি নামাজ আসন পেতে বসে পড়ে 4 জানুয়ারি, তাহলে কি নামাজ হবে? হুজুর, কেউ যদি নামাজ আসন পেতে বসে পড়ে 4 জানুয়ারি, তাহলে কি নামাজ হবে? কি বুঝতে চাইছে? মানে 7 জানুয়ারি নামাজ হলে নামাজ হলো নিয়ে বুঝতে চাইছে কেন নামাজ হবে? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি স্বাভাবিকভাবে বসতে পারে না, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে নামাজ পড়বে এমন রোগ, সে স্বাভাবিকভাবে বসতে পারে না, দোনো পা মহিলার মতো বাইরে দিয়ে ঘুরে দিল, সে ব্যক্তি বসতে পারে না, তাহলে সাজ্জানু হইয়া নামাজ পড়তে পারবে, শরীয়তে যায়। ইন্নাদ দীন ইউসরুন, দীন আসান, লাইসা দীন উসরুন, দীন কঠিন নয়। আমরা দিনকে কঠিন বানাই ফেলছি দুই শরীয়ত না বুঝার কারণে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এগুলা রাখি, এগুলা কালকে